আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজও আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই সহজ ও মজাদার দুর্দান্ত একটি ছানার কালোজামের রেসিপি। আর এই কালোজামটি একদমই হবে দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে, আর ভেতরের টেস্টটা বাইরের কেনা মিষ্টির থেকে কোনো অংশেই কম হবে না। আশা করছি পুরো রেসিপিটির সাথে থাকবেন। কালোজাম মিষ্টি একদমই দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই উপকরণগুলোর মেজারমেন্ট ঠিকঠাকভাবে নিতে হবে। প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, অবশ্যই ময়দাটা এখানে ব্যবহার করতে হবে। সাথে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 4 চিমটি পরিমাণ বেকিং সোডা। এরপর এর সাথে দিয়ে নেব 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো আর 1 চিমটি পরিমাণ জয়ফল গুঁড়ো। এর বেশি এই উপকরণগুলো এখানে ব্যবহার করা যাবে না। আমি যতটুকু পরিমাণ ছানার আজকে মিষ্টি বানাবো সেই অনুযায়ী আমি এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো এখন এর সাথে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন সব উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। আর ঘি দেওয়ার পরে এই ময়দার মিশ্রণটা একদমই দানাদার হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা একদমই দানাদার হয়ে গেছে। ময়দার মিশ্রণটাকে এভাবেই দানাদার করে মাখিয়ে নিতে হবে। এখন আমি ছানার প্রিপারেশানে চলে যাব। তো ছানাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। একদমই সফট একটা ছানা এখানে নিতে হবে। এখানে ছানার পরিমাণ রয়েছে 1 কাপ, আর যদি গ্রামের ওজনে আপনি মাপ করেন তাহলে প্রায় 200 গ্রামের মতো ছানা এখানে রয়েছে। তো ছানাটাকে ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিয়েছি। এখন এই ছানার সাথে দিয়ে নিতে হবে গুঁড়ো দুধ। আর এই 200 গ্রাম পরিমাণ ছানার জন্য এখানে দুধ লাগবে প্রায় 1 কাপ পরিমাণ। তো 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, মানে আপনি যদি ছানা 1 কাপ নেন গুঁড়ো দুধও এখানে 1 কাপই ব্যবহার করতে হবে। ছানা এবং গুঁড়ো দুধ দুটোকে আমি ভালো মতো করে মিশিয়ে নেব। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে ছানাটা কিন্তু একটু টাইট হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা মাখতে মাখতে অনেকটা সফট হয়ে এসেছে। এখন যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মিশ্রণ আমি দিয়ে নিয়েছি। এরপর চেপে চেপে মেখে নিয়ে এর মধ্যে বাকি অর্ধেকটাকেও দিয়ে নেব। সব মিশ্রণগুলো দিয়ে নেওয়ার পরে ভালো মতো করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে। তো এটাকে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো ছানার সাথে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে এটা কিছুটা শক্ত হয়েছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ পানি। তো এক্ষেত্রে আপনাদের পানি একটু কম বা বেশি লাগতে পারে, সেই অনুযায়ী অবশ্যই পানিটা ব্যবহার করবেন। পানি অনেক বেশি দিতে যাবেন না, তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। তো আমি এখানে 2 চা চামচ পরিমাণ পানি নিয়েছি, এটাই এখানে যথেষ্ট, এর বেশি পানি লাগবে না। তো এখন আমি ডোটাকে আরও বেশ খানিকক্ষণ মেখে নেব। মিষ্টির দোকানে যারা মিষ্টি বানায় তারা কিন্তু ডোটাকে বেশ খানিকক্ষণ মেখে নেয়। মেখে নেওয়ার ফলে ডোটা অনেক বেশি মসৃণ হয় আর মিষ্টিগুলো কিন্তু একদমই ফেটে যায় না। তো আমি ভালো করে মেখে নিয়েছি এবং একটা মিষ্টি বানিয়ে চেক করে নিয়েছি যে আসলে মিষ্টিগুলো হচ্ছে কিনা। তো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি লম্বা লম্বা শেপ করে এই কালোজাম মিষ্টিগুলোকে তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে গোল করেও বানিয়ে নিতে পারেন। তো এইরকমভাবে সব মিষ্টিগুলোকে বানিয়ে নেব। আর বানিয়ে নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন যে মিষ্টিগুলোর সাইডে কোনো ক্র্যাক আছে কিনা। অবশ্যই মিষ্টিগুলোকে ভালো মতো করে মসৃণভাবে তৈরি করে নিতে হবে। তো আমি এখানে সবগুলো মিষ্টিকেই বানিয়ে নিয়েছি। এখন তৈরি করে নেব মিষ্টির জন্য শিরা। তো শিরার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর পানি দিয়ে নেব প্রায় 4 কাপ পরিমাণ। তো এখানে আমি ফ্লেভারের জন্য 2টো সাদা এলাচ ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন পানিটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। তো 5 মিনিট ঘড়ি ধরে জাল করে নেওয়ার পরে চুলোর জালটাকে বন্ধ করে এটাকে আমি সাইড করে রেখে দিয়েছি। মিষ্টিগুলোকে ভেজে নেব। তো তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তো তেলের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে, মিষ্টিগুলো ডুবো তেলেই ভেজে নিতে হবে। তো তেলটা যখন একদম কুসুম কুসুম গরম হবে তার মধ্যে এই মিষ্টিগুলোকে ছেড়ে দেব। আর চুলোর জালটাকে এই পর্যায়ে একদমই লোতে রেখে প্রথম অবস্থাতেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো এখন আমি চুলোর জালটাকে লোতে রেখেছি। তো দেখুন সাইড থেকে হালকা একটু বুদবুদ করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। মিষ্টিগুলো যখন তেলের উপরে একদম ভেসে উঠবে সেই পর্যায়ে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে চুলো জালটাকে একটু বাড়িয়ে নিয়েছি। তো এখন আমি একটু নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ওলট পালট করে নেব, যাতে মিষ্টিগুলো চারিদিক থেকে একই রকমভাবে ভাজা হয়। এখন আমি চুলো জালটাকে মিডিয়াম করে নিয়েছি। মিডিয়াম জালেই পুরো মিষ্টিটাকে আমি একদম ভেজে নেব। তো দেখুন মিষ্টির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে আরও কিছুটা কালার চেঞ্জ করে নেব। তো আপনারা যেরকম
যেরকম কালার রাখতে চাইবেন সেই অনুযায়ী মিষ্টিগুলোকে ভেজে নেবেন। তো মিষ্টির কালার একদম পারফেক্টভাবে চলে এসেছে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখুন পারফেক্ট কালার চলে এসেছে। তো মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে নেব। তো শিরাটা যেহেতু আগেই বানিয়ে রেখেছিলাম, একটু হালকা গরম আছে, তো আমি এই গরম মিষ্টিগুলো কুসুম গরম শিরার মধ্যেই দিয়ে নিয়েছি। এরপর মিষ্টির মধ্যে দিয়ে নেব ঢাকনা। 10 মিনিট এটাকে হাই হিটে জাল করে নেব। 10 মিনিটের মধ্যে একদমই মিষ্টিটা রেডি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের কালোজাম। তো এটাকে এখনই তুলতে যাবেন না, যেহেতু মিষ্টিগুলো গরম আছে। এই অবস্থাতে মিষ্টিগুলো অনেক বেশি নরম। তো এগুলোকে ঢাকনা দিয়ে আমি প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো 7 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন মিষ্টিগুলো একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি মিষ্টির শিরা থেকে মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। শিরা থেকে উঠিয়ে আমি গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিগুলোকে গড়িয়ে নিয়েছি। চাইলে আপনারা মাওয়ার মধ্যেও গড়িয়ে নিতে পারেন। তো একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এই কালোজাম মিষ্টিটি। এইভাবে একবার হলেও রেসিপিটি ফলো করে কালোজাম মিষ্টি তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট হবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ।